হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব যে সিটেটের সিলেবাস সম্পর্কে। আপনাদের এক এক পয়েন্ট আমি ক্লিয়ার করে দেব। সিটেটের যে সম্পূর্ণ সিলেবাসটা কিভাবে বা কোন জায়গা থেকে কোয়েশন আসে বা আপনারা কোন জায়গা থেকে পড়বেন বা কোন চ্যানেল থেকে পড়বেন, কোন চ্যানেলটা সব থেকে বেস্ট, প্রত্যেকটা জিনিস এই ভিডিওর মধ্যে আপনি ক্লিয়ার করতে পারবেন। আর যে সম্পূর্ণ সিলেবাস আছে পেপার ওয়ানের, এই পেপার ওয়ানের সম্পূর্ণ সিলেবাসটা আপনি ডিটেইলসভাবে আলোচনা দেখতে পাবেন এই ভিডিওর মধ্যে। সবার প্রথমে আমরা ডিসকাস করি যে পেপার ওয়ানটা কি। পেপার ওয়ানটা হচ্ছে যে যারা এলপির পরীক্ষাটা দেন, যাদের যে সেকেন্ড ইয়ার আছে, শুধু যারা সেকেন্ড ইয়ার দিয়ে পরীক্ষা দেন এলপি, যেমন ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত এই পরীক্ষাটা যারা দেন তারা এলপির পরীক্ষা দেন। আর এই এলপির পরীক্ষাটাকে বলা হয় পেপার ওয়ান। আরেকটি কোয়েশ্চন আপনার মাথায় আসতে পারে যে পেপার টুটা কি। পেপার টুটা হচ্ছে যারা ইউপির পরীক্ষা দেন। ইউপি বলতে আপার প্রাইমারি যাদের যে বিএ আছে, গ্র্যাজুয়েশন আছে, এই গ্র্যাজুয়েশনের সাথে সাথে ডিএলএড কিংবা বিএড আছে, তারা পেপার টুটা দেন। যদি বিএড থাকে তাহলে শুধু পেপার টু দিতে পারবেন। আর যদি আপনার গ্র্যাজুয়েশন থাকে সাথে আপনার ডিএলএড থাকে তাহলে আপনি পেপার ওয়ান পেপার টু দুটি পরীক্ষা দিতে পারবেন। যাদের বিএড থাকবে তারা পেপার ওয়ানটা দিতে পারবে না, যাদের বিএড থাকবে তারা শুধু পেপার টুটা দেবে। আর যাদের ডিএলএড সাথে গ্র্যাজুয়েশন আছে তারা পেপার ওয়ানও দিতে পারবে, পেপার টুও দিতে পারবে। পেপার ওয়ান বললে এলপি আর পেপার টু বললে ইউপি, আপার প্রাইমারি যেটা সেটা। তো আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব পেপার ওয়ানের যে সিলেবাস, সেই সিলেবাস সম্পর্কে আলোচনা করব। সবার প্রথমে 5টা সাবজেক্ট থাকে। 5টা সাবজেক্টের মধ্যে সবার প্রথম যেটা সাবজেক্ট আমি নিচ্ছি সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। সিটেটের মধ্যে যদি আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন তাহলে আপনার সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার যে সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, এই সাবজেক্টটা সব থেকে ইম্পর্ট্যান্ট। এখানের মধ্যে আপনি পেডাগজিগুলো শিখতে পারবেন, যে একটা বাচ্চাকে আপনি কিভাবে পড়াবেন এই বিষয়ে আপনি এই সাবজেক্টটা থেকে জানবেন। আর প্রত্যেক সাবজেক্টের মধ্যে 15 মার্ক পেডাগজি থাকে। আমরা আলোচনা করব পরে এক একটি সাবজেক্টের বিষয়ে। প্রথমে সিডিপির এটা আলোচনা করি। এই সিডিপির মধ্যে 30টা কোয়েশন থাকে, 30 মার্ক থাকে। 30টার মধ্যে প্রথম যেটা টপিক চাইল্ড ডেভেলপমেন্ট প্রাইমারি স্কুল চাইল্ড, 15 কোয়েশন, মানে এটা 15 কোয়েশনটা আপনি ছেড়ে দেন। ধরে নেন সিডিপি থেকে 30টা কোয়েশন আসে। এই 30টা কোয়েশনের মধ্যে সবার প্রথম যেটা টপিক এখানে দেখেন দেওয়া আছে এ নম্বর, চাইল্ড কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস রিলেশনশিপ উইথ লার্নিং। তারপরে আছে প্রিন্সিপাল অফ দি ডেভেলপমেন্ট অফ চিলড্রেন। তারপরে আছে ইনফ্লুয়েন্স অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। এই যে 3টা টপিক, আপনারা যে এক একটা টপিক কোথায় থেকে পড়বেন এইভাবে মনে করবেন না। এই যে 3টা আছে, এই 3টা টপিক মিলেই একটা টপিক হয় যেটাকে বলা হয় গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এই টপিকের মধ্যে আপনার এই 3টি জিনিস ইনক্লুড হয়ে যায়। এখন আপনারা যে কোথায় থেকে পড়বেন এই টপিকগুলো, আপনাদের মনে তো একটা কোয়েশন আসে। আমি এই ভিডিও ডিসক্রিপশনের মধ্যে একটা লিঙ্ক দিয়ে দেব। সেই ভিডিওর মধ্যে আমি বলেছি যে আপনি কোন সাবজেক্ট কোন চ্যানেল থেকে পড়বেন, বা প্রত্যেক সাবজেক্ট ওয়াইজ টিচারের নাম বলে দিয়েছি ওই ভিডিওর মধ্যে। এই ভিডিওটা আমি আপনাদেরকে এই ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে একটা লিঙ্ক দিয়ে দেবো, যে ইম্পর্টেন্ট ভিডিও লিঙ্ক লিখে তারপরে নিচে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। ওই ভিডিও থেকে আপনারা এই ভিডিওগুলো বা এই সিলেবাসটা কমপ্লিট করবেন। এখানে যতটা টপিক আমি আলোচনা করছি সেটার জন্য আমি আপনাদের জন্য অলরেডি একটা ভিডিও আমার তৈরি করা আছে, সেই ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা ওই ভিডিওটি দেখলে পুরো বুঝে যাবেন যে কোন সাবজেক্ট কোন চ্যানেল থেকে পড়বেন বা কোথায় থেকে পড়বেন, এটা আপনার জানা হয়ে যাবে। তারপরে আছে আমরা নেক্সটে সোশিয়ালাইজেশন প্রসেসের সোশ্যাল ওয়ার্ল্ড অন চিলড্রেন, টিচার, প্যারেন্টস অ্যান্ড পেয়ার। এই যে টপিক যেটা সোশিয়ালাইজেশন, যে প্রাইমারি সোশিয়ালাইজেশন, সেকেন্ডারি সোশিয়ালাইজেশন। প্রাইমারি সোশিয়ালাইজেশন যেটা বাচ্চার সর্বপ্রথম থাকে, যেমন ফ্যামিলিটা হয় তার প্রাইমারি সোশিয়ালাইজেশন। আর সেকেন্ডারি সোশিয়ালাইজেশন হয় ফ্যামিলি ছাড়া, যে তার স্কুল, তারপরে তার ফ্রেন্ডস, এগুলো থাকে সেকেন্ডারি সোশিয়ালাইজেশন। এই
এটা আপনি যে 30টা কোয়েশন সেট করবেন, ইউটিউবের মধ্যে যে ক্লাস দেখবেন 30টা কোয়েশনের ক্লাস 1 ক্লাস 2 এভাবে তো ইউটিউবের মধ্যে ক্লাস করানো হয়। এই ক্লাসের মধ্যে থেকে যে কোয়েশন করানো হবে, এই কোয়েশন থেকে আপনার এই টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে হচ্ছে পিয়াজে, কোহলবার্গ অ্যান্ড ভাইগোস্কি কনস্ট্রাক্ট অ্যান্ড ক্রিটিক্যাল পার্সপেক্টিভ। এই সিডিপির মধ্যে আপনার সব থেকে ইম্পর্টেন্ট এই 3টা থিওরি। সবার প্রথমে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সব থেকে ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে আপনার পিয়াজে, কোহলবার্গ, ভাইগোস্কি, এই 3টা আর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই 4টাই আপনার মনে করেন মুখ্য থিওরি, মানে মেইন থিওরি। এই 4টি জিনিসটা পড়লে আপনার সিডিপির অ্যাটলিস্ট 80% কমপ্লিট হয়ে যাবে। আর বাকি যতটি টপিক আছে সেগুলি আপনার কোয়েশন থেকে কমপ্লিট হবে, কারণ যতটুকু সিলেবাস ইম্পর্টেন্ট, সিলেবাস থেকে আরও বেশি ইম্পর্টেন্ট কোয়েশন। কারণ পেডাগজিগুলো আপনি থিওরি পড়ে কোনো লাভ হয় না, সেগুলো কোয়েশন থেকে আপনি শিখবেন। তারপর হচ্ছে কনসেপ্ট অফ চাইল্ড সেন্টার্ড অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন বা চাইল্ড সেন্টার, এটাও আপনি যে 30টা কোয়েশনের সেট, এক একটা ক্লাস দেখবেন, প্রত্যেক টিচার 30টার সেট করাবেন, এই সেটের মধ্যে আপনার এই টপিকটা কমপ্লিট হয়ে যাবে। বাকি আমি যে লিঙ্কের কথা বলেছিলাম একটি ভিডিওর, ওই লিঙ্কের মধ্যে আপনারা এটার থিওরি পেয়ে যাবেন, কোথায় থেকে পড়বেন। যে ম্যারাথন আছে লেটস লার্নার, এই ম্যারাথন থেকে আপনার এই থিওরিগুলো কমপ্লিট হয়ে যাবে। কিন্তু যে ইম্পর্টেন্ট টপিক আছে পিয়াজে, কোহলবার্গ, ভাইগোস্কি, এগুলি আপনি আলাদাভাবে থিওরি সার্চ করে দেখবেন, এই 3টা থিওরি আর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তারপরে হচ্ছে ক্রিটিক্যাল পার্সপেক্টিভ অফ কনস্ট্রাক্ট অফ ইন্টেলিজেন্স, এই ইন্টেলিজেন্সের থিওরিও আপনি ম্যারাথনের মধ্যে পেয়ে যাবেন। মানে আমি প্রত্যেক অপশনে বলতে লাগবে না যে ওই ভিডিওর মধ্যে দেওয়া আছে, মানে আমি যা বলবো আপনি মনে করবেন ওই যেটা ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওর মধ্যে আপনি কোথা থেকে পড়বেন সেটা সব কমপ্লিট হয়ে যাবে। আর আমি বলবো না পরে যে মাল্টিডাইমেনশনাল ইন্টেলিজেন্স, এটা আপনার জন্য ইম্পর্টেন্ট। এটা মানে হাওয়ার্ড গার্ডনার থিওরি, এটা আপনি সার্চ করে একবার পড়ে নেবেন, কারণ এটা ডিটেল জানা দরকার। যেভাবে ভাইগোস্কি, পিয়াজের ডিটেল জানা দরকার, এটাও জানা দরকার। তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড থট, এখানে মানে ভাইগোস্কি কি বলেন ল্যাঙ্গুয়েজের বিষয়ে আর পিয়াজে কি বলেন ল্যাঙ্গুয়েজের বিষয়ে, প্রথমে ভাষাটা আসে কিংবা প্রথমে ল্যাঙ্গুয়েজটা আসে, এই বিষয়ে যে মতামত আছে এই টপিকটা, এটাও ইম্পর্টেন্ট, এটা আপনার থিওরি পড়া লাগবে। জেন্ডার এজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, জেন্ডার রুলস, জেন্ডার বায়াসেস, এডুকেশনাল প্র্যাকটিস, এগুলো আপনার যে 30টা কোয়েশনের ক্লাস দেখবেন ইউটিউবের মধ্যে, এটা থেকে কমপ্লিট হয়ে যাবে। আর জেন্ডার আর সেক্স, জেন্ডারটা হচ্ছে আপনার সমাজের দ্বারা একটা মানুষকে জেন্ডারটা দেওয়া হয়, আর সেক্সটা হচ্ছে বায়োলজিক্যাল। জেন্ডার ইজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট আর সেক্স হচ্ছে বায়োলজিক্যাল। এই দুইটা এখানের মধ্যে জাস্ট এই কথাটাই জানা ছিল যে জেন্ডারটা হচ্ছে সোশ্যাল কনস্ট্রাক্ট আর সেক্সটা হচ্ছে বায়োলজিক্যাল, আর বাকি যেটা আপনার কোয়েশন থেকে জানা হয়ে যাবে। তারপর হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স এমং লার্নার্স, আন্ডারস্ট্যান্ডিং ডিফারেন্সেস বেসড অন ডাইভার্সিটি, এই টপিকটা আপনার কোয়েশন থেকে কমপ্লিট হয়ে যাবে, এখানে থিওরি পড়ার কিছু নেই। তারপরে হচ্ছে ডিস্টিংকশন বিটুইন অ্যাসেসমেন্ট ফর লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ লার্নিং, স্কুল বেসড অ্যাসেসমেন্ট, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, পার্সপেক্টিভ অ্যান্ড প্র্যাকটিস। এখানের মধ্যে যে এত লম্বা চড়া, এখানে লম্বা চড়া নয়, আপনি এখানে একটা টপিক কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, সিসি, যেটাকে শর্ট ফর্মে বলা হয় সিসি, এই টপিকটা পড়বেন। এখান থেকে আপনার সম্পূর্ণ টপিকটা যে অ্যাসেসমেন্ট ফর কি, অ্যাসেসমেন্ট অফ কি আর অ্যাসেসমেন্ট এস কি, এগুলি জানা হয়ে যাবে। অ্যাসেসমেন্ট ফর যেমন পড়া চলাকালীন যে বিষয়গুলো থাকে, যে ক্লাস স্কুলের মধ্যে আমাদের পরীক্ষার আগে যেগুলো পড়ানো থাকে সেই পড়ানোটাকে অ্যাসেসমেন্ট ফর বলতে পারেন। আর অফ যে পরীক্ষা হয়ে যায়, পরীক্ষা হওয়ার পর যে রেজাল্টটা আসে সেটাকে অফ বলা। এটা আপনি এই যে সিসিই টপিক, এই টপিক থেকে আপনার এইগুলি প্রত্যেক জিনিস কমপ্লিট হয়ে যাবে। এই টপিকটা ইম্পর্টেন্ট। পিয়াজে, ভাইগোস্কি, কোহলবার্গ, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, সিসিই মানে কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, আর হাওয়ার্ড গার্ডনার থিওরি যে ইন্টেলিজেন্সের মাল্টিপল ইন্টেলিজেন্স, এই টাইপ অফ ইন্টেলিজেন্স আছে, এটা ইম্পর্টেন্ট এইগুলো।
ফর্মুলেটিং নেক্সট টপিক হচ্ছে ফর্মুলেটিং অ্যাপ্রোপ্রিয়েট কোয়েশন ফর অ্যাসেসিং readiness level of learners for enhancing learning and critical thing of the classroom as a learner achievement। এটা আপনার কোনো আলাদাভাবে পড়তে হবে না, এটা আপনি যে 30টা কোয়েশনের সেট করবেন সেখান থেকে এটা হয়ে যাবে। তারপরে হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস, এখান থেকে 5টা কোয়েশন থাকে। 5টা কোয়েশন বলতে যে অ্যাড্রেসিং লার্নার অফ ডাইভার্স ব্যাকগ্রাউন্ড ইনক্লুডিং ডিসঅ্যাডভান্টেজ, এটা একটা। তারপরে হচ্ছে নিড অফ চিলড্রেন লার্নিং ডিফিকাল্টিস ইম্পেয়ারমেন্ট অ্যাড্রেসিং ট্যালেন্টেড অ্যান্ড ক্রিয়েটিভ গিফটেড, এটা যে টপিক, এই টপিকটা ইনক্লুসিভ এডুকেশন। এই টপিকটাও আপনার যে আপনি কোয়েশন দেখবেন, কোয়েশনের সিরিজ দেখবেন, তখন এই টপিকটাও কোয়েশনের মধ্য থেকে ক্লিয়ার হবে। এটা যে থিওরি পড়ে আপনি জাস্ট ইনক্লুসিভ এডুকেশন যেখানে প্রত্যেককে অ্যাড করা, প্রত্যেক ধরনের ছাত্রছাত্রীকে, চাহে একটা ছাত্রের চক্ষু নাই কেন, একটা পা নাই কেন, সে শুনে না কেন, মানে যে কোনো ধরনের বাধা বিপত্তি বাচ্চা থাকুক, আপনি ক্লাসের মধ্যে তাকে ইনক্লুড করবেন, তাকে তিরস্কার বহিষ্কার করবেন না, তাকে সম্মান দেবেন, এটাই ইনক্লুসিভ এডুকেশন। এটা আপনার কোয়েশন থেকে কমপ্লিট হয়ে যাবে। আর এখানের মধ্যে একটা টপিক আছে যে লার্নিং ডিসেবিলিটিস বা লার্নিং ডিফিকাল্টিস, এটা আপনার আবার থিওরি পড়া লাগবে, থিওরি পড়বেন বা এটা কোয়েশনের সাথে সাথে ইনক্লুড হয়ে যাবে। আমি এই চ্যানেলের মধ্যে সিটিপির কিছু আলোচনা করব এইবার। আপনারা বাংলা ভাষা যদি দেখতে চান সিটিপি, তাহলে আমার চ্যানেল থেকে আপনি প্রিপারেশন করতে পারবেন। আর শুধু আমার চ্যানেল থেকে আপনি সিডিপি প্রিপারেশন করবেন না, আপনি সিডিপির জন্য প্রিপেয়ার করতে হলে সব থেকে বেস্ট হচ্ছে লেটস লার্ন, মানে হিমাংশী ম্যাম, ওখান থেকে আপনারা সিডিপিটা কমপ্লিট করবেন। আর যদি আপনার একটু হিন্দির মধ্যে কিছু একটা অসুবিধা থাকে, প্রত্যেকটা সমান নয়, আমাদের মধ্যে ডাইভার্স আছে, তাহলে আমি এই চ্যানেলের মধ্যে থেকে আপনারা সিডিপির কিছু কিছু হেল্প পাবেন। আমি আলোচনা করব সিডিপি বাংলার মাধ্যমে। তারপর হচ্ছে যে নেক্সট টপিক, এখান থেকে আপনার 10 মার্ক থাকে। লার্নিং অ্যান্ড পেডাগজি থেকে 10টি কোয়েশন। এই যে লার্নিং অ্যান্ড পেডাগজি, এটা আপনার সম্পূর্ণ টপিকটা এই যে 30টা কোয়েশনের সেট থাকবে, সেখান থেকে আপনার শেখা হয়ে যাবে। এখানের মধ্যে কোনো যে থিওরি পড়া লাগবে এভাবে কিছু নয়, সেটা আপনার ম্যারাথন থেকে, এই যে বাকি যেগুলোর থিওরি পড়া লাগবে না বললাম, এগুলির থিওরি আপনার ম্যারাথন থেকে কমপ্লিট হয়ে যাবে। মানে আপনি লেটস লার্ন থেকে ম্যারাথন দেখবেন, মানে ওই ভিডিওর মধ্যে বলা আছে, সেখান থেকে আপনার বাকিগুলো কমপ্লিট হয়ে যাবে। আপনার পড়তে লাগবে বা সার্চ করে যে কোনো জায়গা থেকে আপনি নিজে নিজে পড়বেন যে পিয়াজে, ভাইগোস্কি, কোহলবার্গ, হাওয়ার্ড গার্ডেনার থিওরি, কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ, আর তারপরে হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই টপিকগুলো আপনি সব থেকে থিওরি পড়বেন এগুলির। এখানে আমাদের সিডিপিটা কমপ্লিট হয়ে গেল। আর বাকি যে কগনিশন, ইমোশন, মোটিভেশন অ্যান্ড লার্নিং ফ্যাক্টর কন্ট্রিবিউটিং লার্নিং, পার্সোনাল এনভায়রনমেন্ট, এটা চাইল্ড এজ এ প্রবলেম সলভার, সায়েন্টিফিক ইনভেস্টিগেটর, এইগুলি আপনি কোয়েশন থেকে পড়ে নেবেন। আর এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে পরে দেখতে পারবেন। টেলিগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দেব। তারপরে আমরা ম্যাথস সাবজেক্টের মধ্যে যাই। ম্যাথসের সাবজেক্টের মধ্যে 30টি কোয়েশন থাকে। 30টি কোয়েশনের মধ্যে থেকে 15টি থাকে আপনার কন্টেন্ট রিলেটেড। কন্টেন্ট বলতে যে এডিশন, মাল্টিপ্লিকেশন, এগুলি থেকে 15 মার্ক থাকে। আর 15 মার্ক থাকে পেডাগজি। এই ম্যাথসের জন্য আমি ওই ভিডিওর মধ্যে সব কিছু বলা আছে, সেটা আমি ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। কন্টেন্টের যে 15 কোয়েশন, প্রথম হচ্ছে জিওমেট্রি, শেপ অ্যান্ড স্পেশাল আন্ডারস্ট্যান্ডিং, সলিড অ্যারাউন্ড আস, নাম্বার, এডিশন অ্যান্ড সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, তারপরে হচ্ছে ডিভিশন, মেজারমেন্ট, ওয়েট, টাইম, ভলিউম, তারপর হচ্ছে ডাটা হ্যান্ডলিং, প্যাটার্নস, মানি, এই টপিকগুলো থেকে 15 মার্ক থাকবে। ম্যাথসের জন্য আপনি সব থেকে ভালো একজন টিচার হচ্ছেন আয়ুষ স্যার, এই আয়ুষ স্যারকে প্রিফার করতে পারেন। সিডিপির জন্য আপনি লেটস লার্ন, ম্যাথসের জন্য আয়ুষ স্যারকে প্রিফার করবেন। আয়ুষ স্যার হচ্ছেন টিচার্স আড্ডা 24 চ্যানেলের, এখান থেকে আপনি ম্যাথস প্রিপারেশন করবেন। তারপর হচ্ছে পেডাগজি আপনি নেচার অফ ম্যাথমেটিক্স এটা পড়বেন। এই যে পেডাগজির জন্য একটা কমপ্লিট থিওরি আছে আয়ুষ স্যারের, 4 ঘন্টা কত মিনিটের, সেটা আপনি দেখে নেবেন। আবার বলতে লাগছে যে আমার ওই ভিডিওটাকে দেখে নেবেন,
বলবো না, তারপরেও বারবার বলতে লাগবে, কারণ আপনাদের মধ্যে যাতে কোনো কনফিউশন ক্রিয়েট না হয়। মানে এই যে সম্পূর্ণ সিলেবাসটা আছে, এই সিলেবাসটার উপর ভিত্তি করে আপনি কোন চ্যানেল থেকে পড়বেন বা প্রত্যেকটি টপিক পড়বেন, ওই টপিক রিলেটেড আমি একটা ভিডিও তৈরি করেছি। আর প্রত্যেকটি সাবজেক্টের ওই ভিডিওর নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছি। মানে এই ভিডিওর মধ্যে ডিসক্রিপশনের মধ্যে একটা লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনারা ওই ভিডিওটা দেখবেন। ওই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা বুঝে যাবেন যে কোন সাবজেক্ট কোন চ্যানেল থেকে পড়বেন বা কোনটি পড়বেন, কোনটি পড়ার পর কোন সাবজেক্ট পড়বেন, এইভাবে যে একটা সিকোয়েন্স আছে সেটা আমি ওই ভিডিওর মধ্যে বলে দিয়েছি। এই যে ম্যাথসের বিষয়ে, এই যে ম্যাথসের সিলেবাসটা দেখেন, নেচার অফ ম্যাথমেটিক্স, লজিক্যাল থিঙ্কিং, আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন্স থিঙ্কিং অ্যান্ড রিজনিং প্যাটার্নস অ্যান্ড স্ট্র্যাটেজিস অফ মেকিং মিনিং অ্যান্ড লার্নিং, এটা টপিক। এটা এই যে এগুলো টপিক আলাদা আলাদাভাবে পড়তে লাগবে না। আয়ুষ স্যারের একটা ম্যারাথন আছে, সেই ম্যারাথনটা দেখলে আপনার কমপ্লিট হয়ে যাবে। ল্যাঙ্গুয়েজ অফ ম্যাথমেটিক্স, কমিউনিটি ম্যাথমেটিক্স, ইভলিউশন থ্রু ফর্মাল অ্যান্ড ইনফর্মাল মেথডস, প্রবলেম অফ টিচিং, এরর অ্যানালাইসিস অ্যান্ড রিলেটেড অ্যাসপেক্ট অফ লার্নিং অ্যান্ড টিচিং, ডায়াগনস্টিক অ্যান্ড রিমিডিয়াল টিচিং। এই যে টপিক যেটা আছে রিমিডিয়াল টিচিং বা ডায়াগনস্টিক, এই টপিকটা আপনি সিডিপির মধ্যে পড়ে নেবেন বা সিডিপির যে কোয়েশন আনসার ডিসকাশন করা হবে সেখান থেকে আপনি জেনে নেবেন যে ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে সেটা, যে একটা বাচ্চাকে আপনি তার কারণটা, সে কোথায় তার ঘাটতি, তার ফাঁক, সেটা জানার জন্য একটা পরীক্ষা নেবেন, সেটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। আর রিমিডিয়াল টিচিং সেটা যখন আপনি তার কারণটা জেনে যাবেন আর তারপরে তাকে আপনি আবার পড়াবেন, যেভাবে আমাদের যে এইচএসএলসি একবার পরীক্ষা দেওয়ার পর আবার ছাত্ররা ফেল করার পর তাদেরকে আবার পড়ানো হয়, মানে তাদেরকে বলা যেতে পারে এক ধরনের রিমিডিয়াল টিচিং দেওয়া হয়, এটা বলতে পারেন। মানে একটা ছাত্র একটা পরীক্ষা নিলেন, আপনি পরীক্ষা নিয়ে দেখলেন যে ছাত্ররা এই জায়গায় তাদের পারছে না, তাদের কমতি রয়েছে এখানে, এটা জানার জন্য যেটা পরীক্ষা সেটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। আর এটা জানার পর আপনি তাদেরকে সংশোধন করাবেন যে এই জায়গায় তোমাদের ঘাটতি ছিল, সেটা তোমাদের পূরণ করা উচিত, তখন আপনি রিমিডিয়াল টিচিং দেবেন। এখান থেকে আমাদের ম্যাথসেরটা কমপ্লিট হয়ে গেলো। ম্যাথসের পেডাগজি থাকে 15 মার্ক আর কন্টেন্ট থাকে 15 মার্ক। এরপরে হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ মানে ইবিএস। ইবিএসের মধ্যে 30 কোয়েশন থাকে। 30 কোয়েশনের মধ্যে 15 মার্ক হচ্ছে আপনার কন্টেন্ট আর 15 মার্ক হচ্ছে পেডাগজি। কন্টেন্টের মধ্যে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, রিলেশনশিপ, ওয়ার্ক অ্যান্ড প্লে, অ্যানিমেলস, প্ল্যান্টস, ফুড, শেল্টার, ওয়াটার, ট্রাভেল, থিংস উই মেক অ্যান্ড ডু, এটা হচ্ছে আপনার টপিক। এটার টপিক কিছু নয়, এটার মধ্যে আপনি যে ক্লাস 3, 4, 5 ইবিএস এনসিআরটির বুক আছে, এই ইবিএস এনসিআরটির বুকটা পড়বেন। আর যদি পড়েন না তাহলে ম্যারাথন আছে, এই ম্যারাথন দেখে আপনি কমপ্লিট করতে পারবেন ইউটিউব থেকে, যে সামারিগুলো দেখে। যদি সামারিগুলো দেখে নেবেন, তারপরে আপনি যখন কোয়েশন আনসার ভিডিও দেখবেন তখন আপনার এগুলো টপিক ক্লিয়ার হয়ে যাবে। আর 3, 4, 5 যে এনসিআরটির বুক আছে এগুলো থেকে এখন এত বড় কোয়েশন আসে না, কিন্তু যদিও কোয়েশন আসে না তারপরেও আপনার এটার সামারিগুলো ইউটিউব থেকে দেখতে হবে বা বুঝতে হবে, কারণ এটার ইর্দ গির্দ থাকে। যদি আসে তাও পড়তে হবে, আর যদি আসে না কোয়েশন তাও আপনার পড়তে হবে, কারণ পেডাগজির যে কোয়েশন এগুলো এই টপিক থেকে কিছু কিছু রিলেটেড থাকে। তারপর হচ্ছে পেডাগজির 15 মার্ক। এখানে কনসেপ্ট স্কোপ অফ ইবিএস, সিগনিফিকেন্স অফ ইবিএস ইন্টাগ্রেটেড ইবিএস, এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড এনভায়রনমেন্টাল এডুকেশন, লার্নিং প্রিন্সিপাল, স্কোপ অফ রিলেশন টু সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স, অ্যাপ্রোচ অফ প্রেজেন্টিং কনসেপ্ট, অ্যাক্টিভিটিস, এক্সপেরিমেন্ট, প্র্যাকটিক্যাল ওয়ার্ক, ডিসকাশন, সিসিই, টিচিং ম্যাটেরিয়ালস, প্রবলেম। এখান থেকে আপনার সবটি কোয়েশন থেকে কমপ্লিট হয়ে যাবে। যে ক্লাসগুলো দেখবেন সেই ক্লাস থেকে আপনার পেডাগজি কমপ্লিট হয়ে যাবে। আপনারা সিসি যে কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন যেটা আছে সেই টপিকটা সিডিপির মধ্যে পড়ে নেবেন, এখানে হয়ে যাবে। তারপরে আমরা ল্যাঙ্গুয়েজ 1 আর ল্যাঙ্গুয়েজ 2। ল্যাঙ্গুয়েজ 1 মানে আপনি দুইটা সাবজেক্ট থাকে ল্যাঙ্গুয়েজ, আমাদের যে বাংলা এটা তো একটা ভাষা মানে একটা ল্যাঙ্গুয়েজ, তারপর ইংলিশ একটা ভাষা মানে একটা ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ 1-এ একটি ভাষা চুজ করতে হয় আর ল্যাঙ্গুয়েজ 2-এর মধ্যে একটি ভাষা চুজ করতে হয়।
যেমন আপনি ল্যাঙ্গুয়েজ ওয়ানের মধ্যে আপনার মাতৃভাষা যেটা সেটা চুজ করলেন, আর ল্যাঙ্গুয়েজ টুর মধ্যে আপনি যে কোনো আরেকটি ভাষা চুজ করলেন, যেমন ইংলিশ, হিন্দি বা আসামিজ বা আদার কোনো আপনার যেটা ল্যাঙ্গুয়েজ আছে, সংস্কৃত, এগুলি আপনি চুজ করলেন। আমরা ল্যাঙ্গুয়েজ টুটা প্রথমে দেখে নেই। যেমন ধরলাম আপনার ল্যাঙ্গুয়েজ টুটা হচ্ছে ইংলিশ, মানে যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক, আপনার ল্যাঙ্গুয়েজের যে সিলেবাস সেটা সেম, চাহে বাংলার হোক, চাহে ইংলিশ হোক, চাহে সংস্কৃত হোক, আর চাহে হিন্দি হোক, মানে প্রত্যেকের যে ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজের সিলেবাসটা একদম সেম। প্রথম যে সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ টু আপনি যেটা চুজ করবেন, ল্যাঙ্গুয়েজ টুর মধ্যে কম্প্রিহেনশন থাকবে 15 মার্ক। এই 15 মার্কের মধ্যে আপনার মানে কম্প্রিহেনশন 2টা প্যাসেজ থাকবে ল্যাঙ্গুয়েজ টুর মধ্যে। এটাই তফাৎ ল্যাঙ্গুয়েজ ওয়ান আর ল্যাঙ্গুয়েজ টুর মধ্যে। ল্যাঙ্গুয়েজ ওয়ানের মধ্যে থাকবে একটা প্যাসেজ আর একটা কবিতা। ল্যাঙ্গুয়েজ ওয়ান যে কোনো সাবজেক্ট হোক, চাহে বাংলা হোক, চাহে হিন্দি হোক, চাহে ইংলিশ হোক, যে কোনো সাবজেক্ট আপনি চুজ করেন, ল্যাঙ্গুয়েজ ওয়ানের মধ্যে 15 মার্ক থাকবে আপনার কম্প্রিহেনশনের মধ্যে, মানে প্যাসেজ একটা থাকবে আর কবিতা একটা থাকবে, চাহে হিন্দি হোক, চাহে ইংলিশ হোক, চাহে বেঙ্গলি হোক, প্যাসেজ একটা কবিতা একটা 15 মার্কের মধ্যে। আর ল্যাঙ্গুয়েজ টুর মধ্যে আবার যদি হিন্দি হোক, যদি ইংলিশ হোক, যদি সংস্কৃত হোক, যে কোনো ল্যাঙ্গুয়েজ হোক, আপনার 15 মার্ক থাকবে কম্প্রিহেনশনের মধ্যে 2টা প্যাসেজ থাকবে। এটাই তফাৎ ল্যাঙ্গুয়েজ ওয়ান আর ল্যাঙ্গুয়েজ টু। আর বাকি যে পেডাগজি ল্যাঙ্গুয়েজ ওয়ানের যে টপিক সেগুলো সেম, আর ল্যাঙ্গুয়েজ টু একদম সেম, কোনো ধরনের অসুবিধা না। আমি এইবার এই চ্যানেলের মধ্যে যে ল্যাঙ্গুয়েজের ক্লাস যেগুলো আছে, এই ল্যাঙ্গুয়েজের ক্লাসটা বাংলা ভাষা স্পেশালি বাংলার ক্লাস ইউটিউবের মধ্যে পাওয়া যায় না, আর যদি পাওয়া যায় তাহলে সেগুলি প্রিভিয়াস প্যাটার্নে থাকে, নতুন যে প্যাটার্ন সেই প্যাটার্ন অনুযায়ী থাকে না। আমি এর আগের বার বাংলার ক্লাস করিয়েছিলাম, অনেকে ভালো ভালো মন্তব্য দিয়েছে, অনেকে ফোন করে আমাকে ধন্যবাদ জানাচ্ছিল বা অনেকে পাস করেছিল, সবারকে আমার কংগ্রেচুলেশনস। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, আমি যে থিওরি দিয়েছিলাম এর আগে 2024 ডিসেম্বরের সিটেটে, সেই থিওরিটার পিডিএফ আরেকটি চ্যানেল এটা কপি করে, ওনার তো কয়েক বছরের এক্সপিরিয়েন্স, কিন্তু আমার তো লাস্ট 2 ইয়ার্স থেকে প্রায় 3 বছর হয়ে যায়। আর 3 বছরের মধ্যে এইবার প্রথমবার আমি বাংলার ক্লাসগুলো করেছিলাম, তখন আমি একটা নোট তৈরি করেছিলাম। ওই নোটটা এই আদার চ্যানেল যেটা যার 7-8 বছরের এক্সপিরিয়েন্স, উনি আমার নোটটা কপি করে বিক্রি করেছেন। আমার হ্যান্ড রিটেন নোটটা উনি টাইপ করে উনি বিক্রি করেছেন। আমার অত্যন্ত দুঃখ লেগেছিল, কারণ আমি ওই পিডিএফটা বানাচ্ছিলাম অনেক মেহনত, অনেক কষ্ট করে 2018 থেকে 24 পর্যন্ত প্রত্যেকটি কোয়েশন অ্যানালাইজ করে প্রায় 40 থেকে 42টি কোয়েশন পেপার 1 পেপার 2 মিলিয়ে প্রত্যেকটি পেপার মিলিয়ে আমি একটা নোট তৈরি করেছিলাম। ওই নোটটা আমি সবারকে ফ্রিতে দিয়েছিলাম, কিন্তু আদার একজন চ্যানেল উনি ওনার কমিউনিটিতে পোস্ট করেছেন যে আমার পিডিএফ থেকে 99% কমন এসেছে। আমার পিডিএফ বলছেন, মানে তান পিডিএফ, কিন্তু ওই পিডিএফটা আমি তৈরি করেছি, আর আমার তৈরি পিডিএফটা উনি শেয়ার করেছেন, তাও বিক্রি করেছেন পয়সা দিয়ে, আর আমি ফ্রিতে দিয়েছি অনেক মেহনত অনেক কষ্ট করার পর। ওনার 7 থেকে 8 বছরের এক্সপিরিয়েন্স, বাংলা পড়াচ্ছেন উনি ইউটিউবের মধ্যে, কিন্তু আমি প্রথমবার পড়িয়ে আমি নোট তৈরি করলাম, উনি ওই নোটটা বিক্রি করলেন। সো আমি অন্য জায়গায় বলতে পারলাম না, চ্যানেলের নামটা নিচ্ছি না, আপনারা নিশ্চয়ই জানবেন যে বাংলার প্রিপারেশন কে করায়, কারণ অত্যন্ত দুঃখ লেগেছিল। আমি অনেক কষ্ট অনেক মেহনত করে ওই পিডিএফটা তৈরি করেছিলাম, কিন্তু উনি পয়সা দিয়ে বিক্রি করলেন। আর আমার উদ্দেশ্য ছিল আমি ফ্রিতে প্রোভাইড করব। আমার চ্যানেল নতুন, কারণ এত বেশি সাবস্ক্রাইবার নেই, তারা তো কেউ আর জানে না, কিন্তু তিনি পিডিএফটা বিক্রি করলেন। আর কমিউনিটির মধ্যে পোস্ট আমি প্রুফ দিয়েছি গ্রুপের মধ্যে যে কীভাবে আমার লেখাটা এক্স্যাক্টভাবে কপি করা, সাথে আমার প্রুফটাও দিয়ে দিয়েছি। আমার যে হোয়াটসঅ্যাপের একটা গ্রুপ ছিল সেই গ্রুপের মধ্যে তারা বলেছে যে সঠিক বলেছেন আপনি। এই যে আপনি বাংলার প্রিপারেশনটা এই চ্যানেল থেকে করতে পারবেন। বাকি আপনি ইউটিউবের মধ্যে সার্চ করবেন যে বাংলার জন্য বেস্ট টিচার খুঁজবেন, কাদের পড়ানো দেখবেন, আমার চ্যানেলের মধ্যেও বাংলার ভিডিও দেখবেন। ভিডিও দেখার পর আপনি চুজ করবেন কোন চ্যানেল থেকে পড়বেন। যদি আমার চ্যানেল থেকে বাংলা প্রিপারেশন করেন তাহলে শুধু আমার থেকেই করবেন, অন্য কোনো দিকে যাবেন না, কারণ আমি একটি সিকোয়েন্সে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্সের দিকে যাব বাংলাটা।
ঠিক ওইভাবে আমি সিডিপিরও আলোচনা করব। সিডিপি লেটস লার্ন থেকে আর কোনো চ্যানেল বেস্ট নেই। লেটস লার্ন আপনার প্রথম প্রিফারেন্স থাকবে। আর যদি কোনো জায়গায় আটকে যান, আমি তো আলোচনা করবই সিডিপিটা। স্পেশালি আমি বাংলা মেনটেন করব। আপনার সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজের যে পেডাগজি, যদি বাংলাটা আপনি কমপ্লিট করেন তাহলে আপনার ল্যাঙ্গুয়েজ টুর মধ্যে যে কোনো সাবজেক্ট থাকবে সেটাও এই বাংলা দিয়ে কমপ্লিট হয়ে যাবে। আমি বাইলিঙ্গুয়াল থাকবো, ইংলিশ আর বাংলা মিলিয়ে ক্লাস করাবো। 15 মার্ক থাকবে আপনার পেডাগজি, আর 15 মার্ক থাকবে আপনার কম্প্রিহেনশন মানে প্যাসেজ। গ্রামারের দিকে আপনি যাবেন না। এই যে প্যাসেজ থাকবে বা কবিতা থাকবে, এই কবিতার মধ্যে আপনার কিছু গ্রামার এসে যাবে আর প্যাসেজের মধ্যে কিছু গ্রামার এসে যাবে। ল্যাঙ্গুয়েজ ওয়ানের যেমন বাংলার মধ্যে আপনার ল্যাঙ্গুয়েজ ওয়ান যেমন আপনার বাংলা, এই বাংলার মধ্যে আপনার প্যাসেজ থাকবে একটা আর কবিতা থাকবে একটা। গ্রামার থাকবে আপনার 2 মার্ক কিংবা 3 মার্ক। এই 15 মার্কের এই প্যাসেজ আর এই কবিতার মধ্যে থেকে আপনি গ্রামার পড়তে যাবেন না, কোথাও থেকে বুক কিনে আনতে যাবেন না। যদি আপনি গ্রামার মোটামুটি মানে আগের থেকেই পারেন তাহলে আপনি সেটা অপশন দেখে এলিমিনেট করে চুজ করে নিতে পারবেন। আর যদি পারেন না তাহলে পড়তে যাবেন না, কারণ এইভাবে গ্রামার আসে না। গ্রামার আসার মধ্যে 3-4টি টপিক হচ্ছে, যেমন কারক থেকে কোনো বছর কোয়েশন এসে যায়, কোনো বছর কোয়েশন আসে না। মানে আপনি একটা রাফ আইডিয়া নেবেন। কারক থেকে বা সমাজ থেকে কোয়েশন আসে পেপার 2-র মধ্যে। পেপার 1-এর মধ্যে মানে গ্রামারের যদি সিলেবাসটা বুঝতে চান তাহলে কারক, সমাস বা সন্ধি বিচ্ছেদ বা সাধু ভাষা, চলিত ভাষা আর সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এইগুলো থেকে ইম্পর্টেন্ট। আর হচ্ছে পদ, এই যে 3-4টি, যেমন কারক, সমাস, সন্ধি বিচ্ছেদ তো আর পরে হবে না, তারপরে সাধু ভাষা, চলিত ভাষা আর সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, এই বাক্য পরিবর্তনের যে টপিক যেটা, এটা থেকে কোয়েশন আসে। আর আপনার পদ থেকে কোয়েশন আসে, যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এগুলো থেকে একটা লাইন তুলে দেবে, বলবে এখানে কোনটি বিশেষ্য বা এই বাক্যটা কি বিশেষ্যর উদাহরণ না বিশেষণের উদাহরণ। মানে গ্রামারটা আপনি পড়তে যাবেন না, যখন প্যাসেজটা প্র্যাকটিস করবেন তখন আপনি বুঝে যাবেন যে গ্রামার কিভাবে আসছে বা কতটুকু আসছে। আর বাকি যে কবিতা থেকে এটা কোয়েশন আসে যে এটা কোন অলঙ্কার থেকে কবিতার মধ্যে 1 মার্ক থাকে অলঙ্কার আর আরেক মার্ক থাকে যেমন ছন্দ। এটা কি ধরনের কবিতা, 3-4টি বাক্যের মধ্যে থাকে না, যেমন এই ধরনের একটা কোয়েশন যখন আপনি কবিতা প্র্যাকটিস করবেন তখন দেখতে পারবেন। মানে গ্রামারটাকে আপনি আলাদাভাবে পড়তে যাবেন না, চাহে ইংলিশ হোক আর চাহে বাংলা হোক। তারপরে যে পেডাগজির এই যে এখানে টপিকগুলো দেখছেন, এখান থেকে এটা আপনি কিছুই বুঝতে পারবেন না। 10টা টপিক আছে, এই 10টা টপিক আমি ইউটিউবের মধ্যে দিয়ে দেব। এটা যে ভাষা শিক্ষার মূলনীতি, শোনার বলার ভূমিকা, এটা এইভাবে পড়ে আপনি বুঝতেই পারবেন না। শেখা এবং অধিগ্রহণ, লার্নিং অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং, যেটা এটা থেকে ইংলিশের দিকে গেলে ভালোভাবে বুঝতে পারবেন। অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং এই টপিকটা ইম্পর্টেন্ট, এটা আমি ইউটিউবের মধ্যে দিয়ে দেবো। প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, এটাও ইম্পর্টেন্ট আছে, এটা আমি দিয়ে দেবো। মানে 10টির ল্যাঙ্গুয়েজের যে পেডাগজির 10টা টপিক আমি ইউটিউবের মধ্যে দিয়ে দেবো। এটা ছোটো ছোটো টপিক থাকে, ব্রড টপিক থাকে না সিডিপির মতো। আমি 10টা টপিক ইউটিউবের মধ্যে দিয়ে দেবো, সেখানে আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 টপিকটা কমপ্লিট হয়ে যাবে। পরে আপনি কোয়েশন থেকে শিখবেন, কারণ কোয়েশনটা ইম্পর্টেন্ট থাকে। ল্যাঙ্গুয়েজ স্কিল বা ভাষার কৌশল বাংলার মধ্যে এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশন আসে। রিমিডিয়াল টিচিং, এটাও যে আপনার প্রথমে ছিল ডায়াগনস্টিক অ্যান্ড রিমিডিয়াল, অন্য সাবজেক্টের মধ্যে হয়ে যাবে। ইভ্যালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন প্রফিসিয়েন্সি, স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং, লেখাপড়া, এইগুলি কথা বলা, এটা থেকে কোয়েশন। এটা আমি আলাদাভাবে মানে কীভাবে কোয়েশনটা আছে সেবার আলাদাভাবে টপিকটা তৈরি করে আমি ইউটিউবের মধ্যে আপলোড করে দেব। ল্যাঙ্গুয়েজের বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন এই চ্যানেলের মধ্যে। সো এখানে আমাদের পেপারটা আলোচনা হয়ে গেল, সিলেবাসটা। পরের ভিডিওর মধ্যে আমি মেবি পেপার 2 সিলেবাস ডিসকাস করতে পারি। পেপার 2 সিলেবাস একদম সেম, সিডিপি, ইংলিশ, ল্যাঙ্গুয়েজ, মানে যে কোনো আপনার ল্যাঙ্গুয়েজ, সিডিপি আর ল্যাঙ্গুয়েজ একদম সেম। পেপার 1-এরটা পেপার 2 একদম সেম। শুধু একমাত্র পরিবর্তন সেটা আপনার যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের হন তাহলে আপনার ম্যাথস আর সায়েন্স থাকবে, আর যদি আপনার
আর্টস ব্যাকগ্রাউন্ডের বা কমার্সের আপনার এফএসটিটা থাকবে, সেটার সিলেবাস আমি ডিসকাস করে নেব পরের ভিডিওর মধ্যে। আপনি প্রিপারেশনের জন্য আপনি ডিসক্রিপশনের মধ্যে একটা লিঙ্ক পাবেন। এই যে টপিকগুলো বললাম কোথায় থেকে পড়বেন সেটা আপনি ওই ভিডিওর মধ্যে সম্পূর্ণ পেয়ে যাবেন। চ্যানেলের লিঙ্কও ওই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, জাস্ট ভিডিওটা দেখবেন, সব কিছু বুঝে যাবেন। আর সিডিপি ইংলিশ বাংলা যদি প্রিপারেশন করেন বাংলার মাধ্যমে, তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আমি চ্যানেলের মধ্যে কমপ্লিট করাবো এই টপিকগুলি। বাকি সিডিপিটা আপনার প্রিফারেন্স থাকবে লেটস লার্ন। সো ধন্যবাদ আপনাদেরকে। যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটাকে যদি আপনার বাংলার ক্লাসগুলো লাগে। আর আমি নোটসও দেব। আমি জাস্ট রমজান মান্থটা একটু পার হওয়ার পর তারপর আমি রেগুলারভাবে আপনাদেরকে ক্লাস দিয়ে দেব। যখন রমজান মাস শেষ হয়ে যাবে তখন আমি ভিডিও রেগুলার আপলোড করা শুরু করে দেব। ধন্যবাদ আপনাদেরকে।